আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আজকে আমি চলে আসছি আমার ১৩তম উপজেলা কুমিল্লার মুরাদনগরে। তো চলেন শুরু করি। আমি এখন আছি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা গ্রামে। আর আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আলী আকবর খান মেমোরিয়াল। নজরুলের অনুসারীরা বা সাহিত্যিকেরা এই আলী আকবর খানকে আসলে নজরুলের ভিলেন বা খলনায়ক হিসেবে আমাদের সাথে পরিচয় করে দিয়েছেন, আমি যতটুকু পড়েছি। সাহিত্য বিশারকদের মতে আলী আকবর খান চেয়েছিলেন নজরুলকে দিয়ে পদ্য রচনা করাবেন এবং সেগুলো প্রকাশ করবেন, আর তিনি লাভবান হয়ে যাবেন। তো এই জন্যই মূলত তিনি নাকি নজরুলকে এখানে দাওয়াত করে এনেছিলেন এবং প্রি প্ল্যান অনুযায়ী তিনি তার ভাগ্নির সাথে তাকে পরিচয় করিয়ে দেন যাতে তার বিয়ে হয় এবং সম্পূর্ণ তাকে কন্ট্রোল করা যায়। তার আরেকটা পরিচয় আছে, তিনি ছিলেন নজরুলের মামা শ্বশুর, অর্থাৎ কাজী নজরুল ইসলামের যে প্রথম স্ত্রী ছিলেন নার্গিস, তার মামা ছিলেন আলী আকবর খান। নজরুল নার্গিসের প্রেমের টানে এই মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামে এসেছিলেন 5 বার। আমার পিছনে যে আম গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেপ্লিকা। তবে এখানে একটি আম গাছ ছিল যেটির নিচে বসেই নজরুল বাঁশি বাজাতেন সারা রাত ধরে, আর এখানে বসেই তিনি পাপড়ি কবিতাটি মূলত রচনা করেছিলেন। নার্গিস নামটা কিন্তু নজরুলেরই দেয়া, তার আসল নাম ছিল আশার খানম। ভাঙ্গরা গ্রাম থেকে আমাদের এবারের যাত্রা ভুইগড় গ্রামের দিকে। মুরাদনগর উপজেলা হয়ে একটি 20 টাকা অটো ভাড়া দিয়ে গোমতী নদীর ওপর নির্মিত এই ব্রিজের ওপর দিয়ে আমরা এখন চলে যাচ্ছি ভুইগড় গ্রামে। আমি এখন আছি কুমিল্লার মুরাদনগরের ভুইগড় এলাকায়, আর আমার পিছনেই হচ্ছে ভুইগড় মিয়াবাড়ি মসজিদ। মসজিদটি প্রায় 400 বছরের পুরাতন এবং এটি 3 গম্বুজ বিশিষ্ট। মাঝখানের গম্বুজটি সবচেয়ে বড় এবং বাকি দুইটি ছোট। মসজিদের পূর্ব পাশে একটি পুকুর বা দিঘি রয়েছে, আর এর মাঝখানেই রয়েছে এরকম একটি মিনার। এটি মূলত আওয়ামী লীগ সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন ওনাদের পৈতৃক সম্পত্তি, এবং ওনারা মূলত মুরাদনগরের এক সময়কার জমিদার ছিলেন। ওনাদের সবচেয়ে বিখ্যাত জমিদার ছিলেন আব্দুল সোবহান আব্দুল মিয়া। আর সাবেক প্রধান নির্বাচন কমিশনার AK সাদেক, উনিও ছিলেন এই জমিদারেরই বংশধর। আমার ঠিক পিছনেই হচ্ছে এই রুহলগড় মিয়াবাড়ির জমিদার বাড়িটা, বাট এখানে যেহেতু ওনারা এখন থাকতেছেন, সো এখানে ঢোকা নিষেধ, তাই আমরা ভিতরে ঢুকতে পারতেছি না। সাথেই হচ্ছে মাগরিবের আজান যেহেতু হয়ে গেছে, তাহলে এখন মাগরিবের নামাজটা পড়ে ফেলবো। আর অ্যাজ ইউজুয়াল আমার প্রত্যেকটা ট্যুরের মতোই মাগরিবের আজানের সাথে সাথেই আসলে আমার ট্যুর কমপ্লিট। সো মুরাদনগর উপজেলা ঘোরা এখানেই শেষ। এখন চলে যাব ঢাকার দিকে। তো সবাই ভালো থাকবেন, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।